হ্যালো সবাইকে সবাইকে মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির যা কাজ ছিল করে নিয়েছি, এখন ঘরগুলো মুছে নিলাম। তো চলো এখন টুক করে স্নান করে আসা যাক। স্নান করে নিয়েছি, এখন মোটামুটি 9টা পার হয়ে গিয়েছে। এখন বাড়ির পুজোগুলো করব। বাড়ির পুজো দেওয়া শেষ, আর আমি না নতুন নতুন শঙ্খ বাজাতে শিখেছি, তো এখন শঙ্খ বাজাতে বেশ ভালোই লাগে। এখন আমাদের বাড়ির খুবই কাছে একটা শিব মন্দির আছে, সেখানেই যাব। আর এই শাড়িটা পরবো। এই শাড়িটা না অনেক বছর পুরনো, তাও জানি না কেন শিবরাত্রি আসলেই মনে হয় এই শাড়িটা পরাই বেস্ট হবে। শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। এখন মাসি, বুনু, আমি সবাই মিলে যাব। আমাদের বাড়ির থেকে ওই হাঁটা 2 মিনিট লাগে, কিন্তু রাস্তায় বেরিয়ে একটা টোটোওয়ালা বলছে যে চলো আমি তোমাদের নামিয়ে দিচ্ছি। তো টোটোতে চলে গেলাম। যেখানে 2 মিনিট লাগে ওখানে 1 মিনিটও লাগেনি। এখানকার পরিবেশটা না ভীষণ সুন্দর। প্রথমেই মন্দিরে ঢুকে পুজো করে নিয়েছি, আর এখানে আরও অনেক মন্দির আছে, একে একে সমস্ত মন্দিরে পুজো দিয়ে নিয়েছি। প্রথমেই আছে বাবা ভোলানাথ, তারপর কৃষ্ণ ঠাকুর, তারপর গড়কাটা মাসান বাবা, তারপরেই আছে হচ্ছে ভাগ্নি দেবী। এই মেলাটা না স্নানের মেলা হয় ওই চৈত্র বৈশাখ মাসের দিকে। তারপর আছে শীতলী মা। তো এখানে তারপর আমরা কিছু ফটো ভিডিও তুলেছি, আর চারিদিকে এখন আলোর ক্ষেত, আরও ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা। আমাদের তো পুজো টুজো বেশ খানিক আগেই হয়ে গেছে, কিন্তু আমার বোনরা বলল যে ওরা নাকি আরও কিছুক্ষণ থাকবে, তো আমার বাড়ি যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে তোরা থাক, আমি একা একাই বাড়ি চলে যাচ্ছি। তো আমি একা একা এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।